বাড়িতে আটা, ময়দা, চালের গুঁড়ো, সুজি কিছুই নেই, কিন্তু আপনি এগুলো ছাড়াও খুব সুন্দর একটা টিফিন আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি সকালের দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করছি, যেটা কিনা স্কুল, কলেজ যে কোনো জায়গায় আপনি অনায়াসে দিতে পারবেন। একেবারে হেলদি, তবে এটা আটা, ময়দা, সুজি কোনো কিছুই লাগবে না। শুধু একটাই অনুরোধ, রেসিপিটা প্রথম থেকে স্কিপ না করে দেখবেন, তাতে করে রেসিপিটা পুরোপুরি বুঝতে পারবেন। দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি একটা রেসিপি, যেমন খেতে সুস্বাদু তেমনি হেলদিও। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে রয়েছে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, টমেটো, একটা গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। আর দুটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি বাচ্চাদের দেন তাহলে একটু কম ঝাল দেবেন। আর লঙ্কাগুলোকে একেবারে মিহি করে কুচিয়ে নিচ্ছি, যাতে করে মুখে পড়লে যেন একেবারে ঝাল না লেগে যায়। কাঁচা লঙ্কা যদি এইভাবে মিহি করে কুচিয়ে নেওয়া যায়, তাহলে বাচ্চাদের মুখে পড়লেও কিন্তু কোনো অসুবিধা হবে না। সমস্ত সবজিগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। এইভাবে 4 ফালি করে নেব। 4 ফালি করে মাঝখানের যে সিডসটা রয়েছে বা জল ভাবটা রয়েছে, সেটাকে আমি পুরোপুরি বের করে দেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। সমস্ত টমেটোর ভেতরের যে দানাগুলো রয়েছে সেগুলোকে বের করে দিয়েছি, শুধুমাত্র ওপরের খোলাটুকু রেখেছি। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। টমেটো কাটার পর এখন আমি গাজরটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ঠিক একইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যদি পারেন আরও ছোট করে কেটে নেবেন। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যতটা কম দেওয়া যায় সেটা খেয়াল রাখবেন। অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইশুঁটির এই পেস্টটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিচ্ছি। ঘরে মোটামুটি যেসব সবজি থাকে সেই সমস্ত সবজি দিয়ে একেবারে ঘরোয়া উপকরণ, কিছুই লাগছে না। আর এখানে দেখছেন 200 গ্রাম চাল, এটা কিন্তু একেবারে রান্নার চাল। এটাকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে পেস্ট করতে খুবই ভালো হয়। তো এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এখন আমি পেস্ট করে নেব। ঘরে থাকা যে কোনো রান্নার চাল দিয়ে আপনি এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটা যেমন হেলদি হবে, তেমনি খেতেও কিন্তু বেশ সুস্বাদু। যে কেউ, বাড়ির বাচ্চা থেকে বড়, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আমার ওই মিক্সিতে হচ্ছিল না, ওই জারটাতে, তো এই জারটাতে আমি ট্রান্সফার করে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম। অনেক সময় হয় না, বাড়িতে আটা, ময়দা, সুজি কিছুই নেই, চালের গুঁড়ো নেই, তাহলে কিভাবে আপনি টিফিনটা বানাবেন সকালে উঠে? তো একেবারে চিন্তার অবসান ঘটিয়ে আজকের আমি এই টিফিন রেসিপিটা নিয়ে এসেছি। একবার হলেও বানিয়ে দেখুন। কড়াইশুঁটি আর চালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি, যেটাকে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম। বললাম না, আপনারা চাইলে যে কোনো সবজি, যে কোনো পছন্দের সবজি দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 2 চামচ চিনি। ব্যাস, আর কিচ্ছু লাগছে না। এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে যে সমস্ত সবজিগুলো দিয়েছি, অনেক সময় বাচ্চারা বাড়িতে কিন্তু এমনি তরকারি রান্না করলে কিংবা কোনো কিছুতে সবজি খেতে চায় না। আর এইভাবে করে দেবেন, তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও রাখতে পারেন। এখন মিশ্রণটা একেবারেই রেডি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে ইনোও দিতে পারেন। আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ব্যাটার বানিয়ে আগের দিন রাত্রে রেখে সকালবেলা টিফিন বানিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে যে সবজিগুলো দিয়েছি সেগুলো দেবেন না। সবজিগুলো কেটে আলাদা একটা কন্টেনারের মধ্যে রেখে দেবেন, আর যখন টিফিন বানাবেন সবজিগুলো দিয়ে দেবেন, নাহলে কিন্তু সবজির থেকে জল ছাড়বে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি 4টে বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের, আর বাটির মধ্যে অল্প অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব। এইভাবে ভালো করে তেল ব্রাশ করে নিলে টিফিনটাকে বের করতে বা ডিমোল্ড করতে খুবই সুবিধা হয়। একেবারে বাটির গায়ে লেগে থাকবে না, খুব সহজেই উঠে আসবে। তো 4টে বাটি ঠিক একইভাবে আমি ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি ব্যাটারটাকে ভালো করে আরেকবার গুলে নেব। গুলে নিয়ে এভাবে হাতার সাহায্যে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তবে পুরো বাটি ভরবো না, অর্ধেকের মতো বাটিটাকে ভরে নেব।
যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে তার জন্য এটা কিন্তু ফুলে একেবারে দ্বিগুণ হয়ে যাবে, আর এতটাই স্পঞ্জি হয়, খেতে কিন্তু বেশ মজার হয়। আপনারা চাইলে বেকিং সোডা কিংবা ইনো ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে স্বাদ কিন্তু একেবারেই বদল হবে না, শুধুমাত্র যে স্পঞ্জি ভাবটা আসবে সেটা আসবে না। এখন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জলটাকে গরম করে নিয়েছি। তো কথায় কথায় জলটা ফুটে গেছে। এই কড়াইয়ের মধ্যে এখন স্টিমের একটা থালা দিয়ে দিলাম, তার মধ্যে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। এখানে আমার 3টে বাটি ধরছে, তো 3টে বাটি প্রথমে বসিয়ে ঢাকনা দিয়ে পাক্কা 10 মিনিট আমি স্টিম দিয়ে নেব। 10 মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর একটা কাঠি দিয়ে চেক করে নেব ঠিকঠাক হয়েছে কিনা, মানে ভেতরটা কাঁচা থেকে গেছে কিনা। তো আমি দেখে নিলাম ভেতরটা একেবারেই ঠিকঠাক আছে, আর 3টেই আমি চেক করে দেখে নিয়েছি। তো একেবারেই রেডি। এখন এগুলোকে আমি বের করে নিচ্ছি আর ঠান্ডা হতে দেব। এর মধ্যে আর 2টো বাটি বাকি আছে, সেটা বসিয়ে দেব, আবারও 10 মিনিট আমি স্টিম করে নেব। ঠিক একইভাবেই সমস্ত বাটিগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখন দেখুন 5টা বাটিতে আমার টিফিন রেডি হয়ে গেছে। এগুলোকে একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি এগুলোকে বের করে নিচ্ছি। কত সহজে দেখুন, এইভাবে একটু হাতে চাপ দিলেই আর উপর করলেই দেখুন বেরিয়ে আসছে, কোনো রকম কায়দা কসরত করতেই হচ্ছে না, আর বাটি একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এছাড়াও আপনি আরেকভাবেও করে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরি বা কোনো কিছু ধারালো জিনিসের সাহায্যে এইভাবে 4-5টা ছাড়িয়ে দিয়ে একটু উপর করলেই দেখবেন বেরিয়ে আসছে, একেবারে কোনো রকম কায়দা কসরত ছাড়াই। আর দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে, আর নরম তুলতুলে তো বলার নেই, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। সমস্ত টিফিনগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি ভেঙেও দেখে দেবো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর কেমন নরম হয়েছে। আগের দিন যদি ব্যাটারটাকে রেডি করে রাখেন, সেক্ষেত্রে মাত্র 10 মিনিটের মধ্যে টিফিনটাকে রেডি করে নিতে পারবেন। ঝটপট সকালে সকলের টিফিনের জন্য রেডি হয়ে যাবে। তো দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি আর একেবারে নরম তুলতুলে। তো কি বলবো, কেকও মানে ফেল মেরে যাবে এর কাছে। হালকা মিষ্টি দিয়েছি, তার জন্য এতটা স্বাদ ভালো হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সবজিগুলো দেওয়ার জন্য এর ভেতরটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন আমি এটাকে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যে কোনো সস দিয়েও খেতে পারেন, অথবা এর মধ্যে একটু হালকা মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, শুধু শুধুও খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। শুধুমাত্র রান্নার চাল দিয়ে ভাবা যায় এত সুন্দর একটা রেসিপি। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। এতে করে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সময় মতো দেখে নিতে পারবেন। শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো